হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরও একটা নতুন দিনের শুরু আপনাদের সাথে করলাম। সকাল থেকেই ব্লগটা আজকে শুরু করলাম। তো সকাল সকাল এই দিকটা জানেন তো আমাদের পূর্ব দিক, আর পূর্ব দিকের রোদটা না সকাল হলেই পুরোপুরিভাবে একদম পুরো রান্নাঘর বারান্দা সব জায়গায় না খুব ভালোভাবে পড়ে। তো আজকে সকালবেলা বেশ অনেক দিন ধরেই এগুলো কিনে রেখে দিয়েছি ঘরে, কিন্তু ইউজ করাও হয় না, খানিকটা অলসতা খানিকটা সময়ের অভাবে। তো আজকে সকাল সকালই তো এই ফেস মাস্কটা একটু অ্যাপ্লাই করব, তা বলে ভাববেন না যে সকালবেলা উঠেই রূপচর্চা করতে বসে পড়েছি, সেটা কিন্তু একদমই নয়। সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় ওই 9টা 10-15 মতন আর কি। তো সকালবেলা এই আলপসের এই বিটরুট পাউডারটা আর একটা স্যান্ডেল পাউডারও আমি এখানে অর্ডার করেছিলাম। তো একদিন পার্পেলটা স্ক্রল করতে করতে দেখলাম যে এই মানে এই যে মিক্সড মানে পাউডারগুলো পাওয়া যাচ্ছে। তো আমি ভাবলাম যে নেওয়াই যেতে পারে, একটা দেখাই যেতে পারে কেমন, মানে একদম এর যে বিটরুট, তো বিটরুটই জানি না এর কি মানে আপনারা কে কে এই জিনিসটাকে ব্যবহার করেছেন বা কিছু। আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করলাম। প্রায় 15-20 মিনিট রাখার পরে এটাকে ধুয়ে নিয়েছিলাম। দেখলাম যে বেশ ভালো একটা কিন্তু কাজও হয়েছে। তা বলে একদিনে তো সব কাজ করবে সেরকম ব্যাপার নয়, বেশ অনেক দিন পর কিন্তু নিজের একটু রূপচর্চা করলাম আর কি। শরীর খারাপ থাকুক যাই থাকুক, বাড়ির যেমন কাজকর্ম করা উচিত তেমনি নিজেরও একটু চর্চা কিন্তু করা উচিত, যেটা হয়তো আমরা প্রত্যেকটা মেয়েই বিয়ের পর থেকে হয়তো ভুলেই যাই। তো মোটামুটি 15-20 মিনিট পরে দেখুন মুখটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবং তার উপরে আমি একটা টোনারও ইউজ করে নিচ্ছি। টোনারটাও সেই আলেকালেই ইউজ করার মতন অবস্থা আর কি। যারা আমাকে পার্সোনালি চেনে বা জানে তারা খুব ভালো করেই জানে যে আমার এই রূপচর্চা জিনিসটা বা সাজগোজ জিনিসটা আমি একদমই আমার ভালো লাগে না, মানে আমার ভালো লাগার বাইরে এই জিনিসটা আর কি। তো আগের দিনই দেখেছিলেন, আগের ব্লগে দেখেছিলেন যে পাটিসাপটা করেছিলাম, তো তার ব্যাটারটা আর সমস্ত কিছু একটু একটু করে রয়ে গেছিলো। তো সকালবেলা উঠে সেই পাটিসাপটাগুলোকে গরম গরম এখানে বানিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে যদি সকাল সকাল পাটিসাপটা পাওয়া যায় এই শীতের দিনে, তাহলে বলুন এর থেকে ভালো ব্রেকফাস্ট কি আর কিছু হতে পারে? নিশ্চয়ই না। তো ব্রেকফাস্টের পরে আমি এখানে চলে এসেছিলাম দুপুরবেলার লাঞ্চ করতে। মাঝে আমার কিছু কিছু টুকিটাকি কাজকর্ম থাকে জানেন তো। ব্লগ বানাই বলে না সবটাই যে ব্লগের মধ্যে দেখায় সেটা নয়, ব্লগের বাইরেও আমার অনেক কিছু কাজ থাকে। যেমন আজকে যেদিন এই ব্লগটা শ্যুট করলাম সেদিন ছিল শনিবার দিন আমাদের যে আরও একটা রুম ছিল, সেই রুমের মধ্যে আমার ব্যবসার সমস্ত জিনিসপত্রগুলো থাকে। তো সেই জায়গাটাকে খুব ভালোভাবে 2 ঘন্টা ধরে গোছালাম। তো সেই সেই মানে সেই ভিডিওগুলো আমি আর তুলি না, যতটা আপনাদের সাথে শেয়ার করলে ভালো লাগে ততটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো ওদিকে হচ্ছিল ভাত, আর এদিকে আমি রোজ যেমন দই পাতি আর কি, দইয়ের জন্য দুধটাকে গরম করে নিয়ে আমি একটা মাটির পাত্রে দইটাকে বসাতে দিয়ে দিয়েছি। আর এইদিকে মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম, কারণ আজকে শরীরটা একদমই ভালো নেই, কিন্তু তবুও রান্না তো করতেই হবে, তাই অল্প কিছুর মধ্যে দিয়ে রান্নাটা আজকে সেরে নিলাম। ওই মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল আর কি করেছি। তো শরীর খারাপ থাকলে জানেন তো একা থাকার, যেমন যারা আমার মতন একা বাইরে থাকেন হাজব্যান্ডের কাজ মানে চাকরি সূত্রে, একা থাকার যেমন ভালো দিকও আছে খারাপ দিকও কিন্তু আছে। মানে একা থাকলে কিন্তু আপনি ঠিক আছে আপনার মতন আছেন, কিন্তু এই শরীর খারাপ হলে বা ভালো না লাগলে, বিশেষ করে শরীর খারাপই তো বেশি কষ্টটা হয়, তখন কি হয়, তখন না চাইতেও কিন্তু সমস্ত কিছুই করতে হয়। ঠিক আজকের দিনটাও আমার ঠিক সেই রকমই আর কি, যে না চাইতেই না, মানে শরীর ভালো না থাকাতেও আমাকে সমস্ত কিছু করতেই হয়। ওই যেমন সামনের রুমটা, ওখানটা যেহেতু কাজ করি, প্রচণ্ড এনার্জি দিয়ে কাজটা হয়তো শুরু করি, যখন 1 ঘন্টা 1.5 ঘন্টা পর যখন হাড় কানের বানানো হয়ে যায়, তখন কি হয় দিনের পর দিন একই জায়গায় রাখতে 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 প্রচণ্ড জিনিস এক জায়গায় জমা হয়ে যায়। তারপর আবার একটা দিন বের করে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, এরকম আর কি একটা ব্যাপার। তো মাছগুলো ভেজে নিয়ে আমি এখানে বড়িগুলো ওই তেলটার মধ্যে ভেজে নিয়েছি। ভেজে নেবার পর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটু গোটা জিরে দিয়ে দেওয়ার পরে তার মধ্যে একটু পেঁয়াজ টমেটো কুচি দিয়ে আলুগুলোকে অল্প করে একটু ভালো করে মানে ভেজে নিচ্ছি। এরপর ওর মধ্যে একটু আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, ওপর থেকে দিয়ে দিলাম একটু মটরশুঁটি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে নুন। তো দেবার পর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। জানেন তো রান্না করাটা না সত্যিই একটা খুব শখ বা ভালোবাসার জিনিস। ছোটোবেলা থেকেই দেখেছি যে
মাকে রান্না করতে, ঠাকুমাও রান্না করতো। তো আমার যেটুকু রান্না করা বলতে পারেন, আমাকে হাতে ধরে আমি কারোর কাছ থেকে কোনোদিনই কোনো কিছু শিখিনি। দেখে 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 ও ঘুগনিতে হয়তো এই মশলাটা দিচ্ছে বা মাছের ঝোলে এই মশলাটা দিচ্ছে। আর এই যে গোটা জিরে বা কালো জিরে দিয়ে অনেকেই মাছের ঝোল করে থাকো বা ডিমের ঝোলও করে থাকো। আমাদের বাড়িতে 5 ফোড়ন দিয়ে মাকে দেখতাম তরকারিটা, পুরো তরকারিটা করে নেবার পরে পরে 5 ফোড়ন দিয়ে তরকারিটাকে সাঁতলাতো। কিন্তু আমি আর সেই জিনিসটা করি না। আমি না হয় 5 ফোড়নটা একেবারে তরকারির প্রথমেই দিই, আর না হলে গোটা জিরে বা কালো জিরে যে ফোড়নটাই দিই না কেন সেটা একদম তরকারির প্রথমেই দিই। তো ওদিকে আমার মাছের ঝোল হচ্ছে, আর এদিকে আমাদের এখানে না বাজার ভীষণ সস্তার হয়ে গেছে, মানে সস্তাটা ছিল আর কি। এদিকে আলু, কাঁচা লঙ্কা, মটরশুঁটি বড়মশাই 30 টাকা করে কিলো পেয়েছে, একবারে 2-3 কিলো নিয়ে বাড়িতে হাজির। এবার তারপরে বলুন, এই মটরশুঁটি যদি ছাড়িয়ে তাকে কড়াইশুঁটির কচুরি না খাওয়া হয়েছে তাহলে কি আর আমাকে আস্ত রাখবে? নিশ্চয়ই রাখবে না। তো সেই কারণের জন্য ইচ্ছা না থাকলেও, ভালো না লাগলেও আমি এখানে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে আলু, কাঁচা লঙ্কাগুলোকে একটু আলাদা আলাদা করে রেখে দিলাম, কারণ কড়াইশুঁটিগুলো জানেন তো একদমই এইভাবে না ভালো থাকে না। আমি আগের দিনই আপনাদেরকে একটা ব্লগে দেখিয়েছিলাম, কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে এয়ারটাইট কন্টেনারে যদি ফ্রিজের মধ্যে রাখা হয় না তাহলে খুব ভালো থাকে। তো আজকে মোটামুটি শরীরটা ভালো নেই বলে ওই যতটুকু কড়াইশুঁটির কচুরি করার জন্য লাগবে ততটুকুই আমি ছাড়িয়ে নিলাম, আর বাকিটা তুলে রাখলাম। অন্য দিন বসে বসে ছাড়িয়ে নেবো অবসর সময়ে, যেদিন ভালো লাগবে। এরপর রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। একা থাকি বলে অনেকেই ভাবেন যে কি, মানে ভাবেন বলতে কি, মানে হয়তো ক্লোজ যারা বা কিছু হয়তো ভাবে যে কোনো কাজকর্ম থাকে না বা কোনো কিছু থাকে না। যারা আমারই মতন দুজন বাড়ির বাইরে থাকে না, তারাই জানে যে সারাদিন বাড়িতে কি কাজকর্ম থাকে আর না থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতা জানেন তো নিজের ওপর ডিপেন্ড করে, যে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এটা সম্পূর্ণ নিজের ব্যাপার। অন্য কেউ শিখিয়েও পারবে না আর বলেও পারবে না। তো ওদিকে আমার রান্নাঘরের ওই দিকটা পরিষ্কার হয়ে যাওয়াতে এখানে আদা, ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং মটরশুঁটিগুলো দিয়ে সামান্য পরিমাণে ওপর থেকে নুন আর জল দিয়ে আমি এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। কড়াইশুঁটির কচুরির যে পুরটা আমি বানাই, এটার একটা ব্লগ ভিডিওতে আমি দিয়েছি এবং শর্ট ভিডিওতেও হয়তো আমার একটা ভিডিও থাকলেও হয়তো থাকতে পারে। তো এদিকে গ্যাসটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। করে নেবার পরে আমি এখানে না দুপুরবেলাতেই একটু পুরটা রেডি করে রাখছি। তার একটাই কারণ জানেন তো, কারণ হচ্ছে সন্ধ্যাবেলা না এত কিছু হয় না, তার উপরে আজ আবার একটু আমাদের বাজার দোকান করার পালা। যেহেতু শনিবার, প্রত্যেক শনিবার হয়তো এখন আর যাই না, তবু চেষ্টা করি যে আজ আবার বাড়িতে একদমই সরষের তেল নেই, সেই কারণের জন্য না চাইলেও যেতে হবে। কড়াই একটু হিং দিয়েছিলাম, দিয়ে কড়াইশুঁটির পুরটা দিয়ে তার ওপর থেকে একটুখানি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম। তো ওদিকে পুরটা আমার রেডি হয়ে গেছে। দুপুরবেলার খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে আমি এখানে বাসনগুলোকেও ধুয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলা আজকে বেরোনোর আছে, তাই কাজকর্মগুলোকে না সেরে রাখলে জানেন তো খুব অসুবিধা। যদিও বাসনগুলো তো আমি দুপুরবেলায় পরিষ্কার করেই রাখি। এদিকে ফ্রিজটাতে কয়েকদিন ধরেই না কিছু খাবার দাবার ছিল। অনেকের হয় ফ্রিজ ভরাট থাকলে ভালো লাগে, আমার আবার ফ্রিজের মধ্যে এত কিছু জিনিস থাকলে না আমার আবার একদমই ভালো লাগে না। আমি খালি মনে প্রাণে চাই যে কতক্ষণে ফ্রিজটা আমার একটু ফাঁকা হবে। যেহেতু বাড়ি থেকে বেশ কিছু মিষ্টি এসেছিলো, সেই কারণের জন্য ফ্রিজটা একটু হলেও ভর্তিই রয়েছে। তো মোটামুটি একটু রোজকার দিনের মতন একটু ফ্রিজটা মুছে নিলাম, কারণ এখানে হয়তো কোনো দিন হয়তো ডিমের তরকারি বা মাংস রাখা হলো, রোজ রোজ তো ওই প্লাস্টিকটা বার করে ধোয়া সম্ভব নয়, সেই কারণের জন্য একটু মুছে পরিষ্কার করে নিলাম। আর এদিকটাও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, কয়েকদিনের পাউরুটিও রয়েছে, সমস্ত কিছু রয়েছে। তো চলুন ফ্রিজটা পরিষ্কার করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।